নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গন্ধরাজ চিংড়ি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 700 গ্রাম মতো চিংড়ি। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমি কিভাবে গন্ধরাজ চিংড়িটা বানাচ্ছি। চিংড়িটাকে আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম, সেটাকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে চিংড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ রস আর গন্ধরাজ লেবুর জেসটা মানে সবুজ অংশটা একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। খুবই সামান্য দেব। দেখো গ্রেড করা হয়ে গেছে। আর লেবুর রসটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখানে আমি ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সামনেই তো ভাইফোঁটা, এরকম একটা দুর্দান্ত রেসিপি ঘরে অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। 20 মিনিট পর আমি ফিরে এলাম। 20 মিনিট পর মাছগুলোকে আমি এক এক করে এবার ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু তার স্বাদটা চলে যাবে। আর চিংড়ি মাছটাও শক্ত শক্ত হয়ে যাবে, রাবারের মতন, খেতে ভালো লাগবে না। এবারে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছটা দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। বাকি যে সমস্ত চিংড়ি মাছগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব। এই গন্ধরাজ চিংড়িটা গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে খেতে বেশ ভালোই লাগে। দেখো উল্টে পাল্টে এগুলো তো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। ততক্ষণ আমি মশলাটাকে রেডি করে নেব। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবারে মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। আর নিয়ে নিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজকে টুকরো করে রেখেছি, সেই পেঁয়াজটা তিলের সঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তেলটা তো গরমই ছিল। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুন বাটা। আর বন্ধুরা, এখানে একটা কথা বলা হয়নি, আমি রান্নাটা করছি কিন্তু সম্পূর্ণ সাদা তেলে। সাদা তেলে করলে তার টেস্টটা খুব ভালো হয় গন্ধরাজ চিংড়ির ক্ষেত্রে। আদা রসুনটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আদা রসুনটাকে আমি ভেজে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছি, সেই মিহি পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি কষিয়ে নেব বা ভেজে নেব, যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো, কিন্তু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবারে নুন আর চিনি দেওয়ার পর খুব ভালো করে আবারও 1 মিনিটের জন্য কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এবারে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। দেখো খুব ভালো করে এখানে 2 থেকে 3 মিনিটের জন্য আমার কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিচ্ছি, যাতে মশলাটা বেটে রেখেছিলাম। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা করছি আমি মিডিয়াম হিটেতে। দেখো খুব ভালো করে এখানে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আবার আরও একটু সামান্য জল দিলাম। জলটা খুব কম হয়ে গিয়েছিল। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেব। দেখো রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। নামাবার সময় দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস 2 চামচ মতো ছড়িয়ে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে
আবারও এটাকে একটু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটাকে প্লেটে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই গন্ধরাজ চিংড়ি রেসিপিটা অবশ্যই জানিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।